সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 140 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা আজ 10, 11, 12, 13 এই অঙ্কটা করব। পরিষ্কার? 12 দাগের লেখা অঙ্কটা আমরা শেষে করব, আগে এইগুলো আমরা করে নিই। তাহলে আমরা 10 দাগের অঙ্কটা আগে লিখে নিই, তারপর কিভাবে করতে হবে আলোচনা করা যাক। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু 10 দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই অঙ্কের নাম কি? সরল অঙ্ক। পরিষ্কার? যোগ বিয়োগ গুণ ব্র্যাকেট একসাথে মিশে থাকলে তাকে কি বলে? সরল অঙ্ক। এবার এই সরল অঙ্ক করতে গেলে জানি আমরা একটা জিনিস লাগে, মানে নিয়ম লাগে। সেই নিয়মটার নাম কি? বদমাস। এটা লাগবে, এবং আগের দিন আমি বুঝিয়ে রেখেছিলাম বলে এখানে কিন্তু আমি আলোচনা করবোই না। পরিষ্কার? তাহলে আমরা জানি কি এই নিয়মটা লাগবে, তাহলে লিখে নিলাম। বি মানে কি? ব্র্যাকেট। ব্র্যাকেট কত ধরনের হয়? 4 ধরনের। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। পরিষ্কার? আর ও মানে এর, ডি মানে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, আর এস মানে বিয়োগ। এইগুলো তোমরা জানো। পরিষ্কার? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়? সমান সমান দিলাম। এবার দেখো, সবসময় আমরা উপরের দিক থেকে আসবো। তাহলে প্রথমে কি বলছে? বি। বি মানে কি? ব্র্যাকেট। আছে এই অঙ্কে? এই তো, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাই তো? তাহলে আছে যখন, ঠিক কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সেটা পরে। বাবার এখানে আছে বলে এখানে আমি টিক দিলাম। পরিষ্কার? প্রত্যেক অঙ্কে এইটাই কাজ, এখানে থাকলে আমি গোল করব আর এখানে টিক দেবো। পরিষ্কার? ব্র্যাকেট তো আছে ওই জন্য আমি টিক দিলাম, কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সে পরের। বাবা তাহলে আছে বলে টিক দিলাম। এইবার কার কাজ প্রথমে হয় দেখি? রেখা বন্ধন। রেখা বন্ধনী কিরকম হয়? এরকম। তোমাদের আগের দিন আমি বুঝিয়েছিলাম, মাথায় এরকম দাগ থাকবে। তা আছে কোথাও এরকম দাগ? নেই। তাহলে এটা বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তারপর এই বন্ধনীর পরে কোন বন্ধনী কাছে? এইটা। তাহলে এটার নাম কি? প্রথম বন্ধনী। দেখো এইরকম বন্ধনী কোথায় আছে? দেখো দেখো দেখো, এই তো। এই এক জায়গায় আছে, আর কোথায় আছে? এই এক জায়গায় আছে, আর কোথায় আছে? এই এক জায়গায় আছে। পরিষ্কার? আছে বলে এখানে গোল দিলাম, আর এখানে বোঝার সুবিধার্থে টিক দেবো। প্রত্যেকটা অঙ্কে একই কাজ, থাকলে ওখানে গোল করবো আর এখানে টিক দেবো। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমরা জানি কি, যেগুলো গোল করব সেইগুলোর কাজই করব, বাকিটাই হাত দেবো না। প্রত্যেক অঙ্কে আমি বলি যেগুলো গোল করবো সেইগুলোই হাত দেবো, বাকিগুলোই হাত দেবো না। তাহলে দেখো, 4 করতে 4, 4 করতে 4 লিখে নিলাম। এবার দেখো, এটা যেহেতু গোল করা, তাহলে এর কাজ করব। তাহলে দেখো, 6 থেকে 3 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3। লিখে দিলাম। এবার তুমি বলবে ব্র্যাকেট আর দেবো না কেন? ব্র্যাকেটের মধ্যে কি ছিল? বিয়োগ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। বিয়োগ করা আমার শেষ, তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না। বোঝা গেল? তাহলে তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4, 4 করতে 4। পরিষ্কার? এইবার যেহেতু এইটাই গোল দেওয়া, তাহলে এইটার কাজই করবো। বারবার কিন্তু আমি বলছি, যেটা গোল করবো সেটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। 4 করতে 4। এবার দেখো, এটা গোল দেওয়া, তাহলে এর কাজ করতে হবে। তাহলে 5 আর এই 10 কি করতে বলছে আমার? যোগ। তাহলে 5 আর 10 কত হয়? 15 লিখে দিলাম। এবার তুমি বলবে এই ব্র্যাকেট আমি আর দেবো? দেবো না। কারণ কি? ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল? যোগের কাজ। তাহলে যোগের কাজ হয়ে গেছে, মানে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আর হবে না। বোঝা গেল? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। যোগ করতে যোগ, 6 করতে 6, গুণ করতে গুণ, 8 করতে 8। পরিষ্কার? এবার দেখো, এটাও গোল করা, তাহলে এর কাজ করতে হবে। তাহলে দেখো কি করতে বলছে এখানে? 7 থেকে 2 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। লিখে রাখলাম। বোঝা গেল? মানে যেগুলো গোল করবো সেইগুলোর কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। বোঝা গেল? এইবার দেখো, এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? এইবার দেখো, এর পরের লাইনটা কিন্তু বুঝতে হবে। এখানে কোনো চিহ্ন আছে? নেই। তাহলে কোনো চিহ্ন না থাকলে কি লিখতে হয়? এর। পরিষ্কার? এগুলো তোমরা জানো। তারপর আর কোথায় আছে? দেখো এই জায়গাটা, এই জায়গাটায় কোনো চিহ্ন আছে? নেই। তাহলে কি লিখতে হবে? এর। বোঝা গেল? তোমরা জানো। দেখো, এই জায়গাটা মানে কিন্তু এইটা বোঝাচ্ছে। পরিষ্কার? একইভাবে এই জায়গাটা মানে কিন্তু এইটা বোঝাচ্ছে। পরিষ্কার? এগুলো প্রথমে আমার বলা উচিত ছিল, বলা হয়নি। একইভাবে দেখো, এই জায়গাটায় কোনো চিহ্ন আছে? নেই। তাহলে এখানেও কি বসবে? এর। পরিষ্কার? কোনো চিহ্ন না থাকলে সেখানে কি দিতে হয়? এর দিতে হয়। এগুলো কিন্তু আমি আগের দিন আলোচনা করেছিলাম ডিটেলসে। এখানে কিছু ছিল না বলে কি দিলাম? এর। এখানেও কিছু ছিল না বলে কি দিলাম? এর। এখানেও কিছু ছিল না বলে কি দিলাম? এর। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এই বন্ধনীর কাজ শেষ। এবার কোনটা আসবে? এইটা, দ্বিতীয় বন্ধনী, মানে ডিজাইন ব্র্যাকেট। আছে কোথাও? এখানে দেখো, আছে আছে আছে, কোথাও নেই। তাহলে বোঝার জন্য কেটে দিলাম। তারপরে এই বন্ধনী, বক্স বন্ধনী, মানে তৃতীয় বন্ধনী, আছে কোথাও? আছে কোথাও? নেই। তাহলে এটাও বোঝার জন্য কেটে দিলাম। পরিষ্কার? এতক্ষণ ধরে কার কাজ হচ্ছিল? বি এর কাজ, কিন্তু বি এর মধ্যেই কিন্তু এগুলো করছিলাম। তাহলে বি এর কাজ হয়ে গেছে সব, দেখো হয়ে গেছে। এবার কি দিয়ে আসবো? ও। ও মানে কি? এর। এর এর বাংলা ভাষায় লেখা থাকবে। তাহলে দেখো, এর কোথায় লেখা আছে? এই তো লেখা আছে, মানে এই এক জায়গায় লেখা আছে। এর তো এই এক জায়গায় লেখা আছে। আছে যখন এখানে গোল দিলাম, আর এখানে বোঝার সুবিধার্থে ঠিক, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বোঝা গেল? এর এর লেখা আছে। আর কোথায় আছে এর? এই এক জায়গায় আছে। পরিষ্কার? টিক তো অলরেডি দেওয়া আছে, আর গোলটা আমি দিচ্ছি। আর কোথায় আছে? এর কোথায় আছে? আর এই তো আছে। পরিষ্কার? মানে যেখানে যেখানে থাকবে গোল করবো। বোঝা গেল? তাহলে দেখো,
এরপরের লাইনে আসতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। তাহলে দেখো গুণ, গোল করলাম কোনগুলো, এটা গোল করলাম, এটা গোল করলাম, এটা গোল করলাম, তাহলে এইগুলোর কাজই কিন্তু করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে দেখো 4 আর 3 কি করতে বলছে, এইবার এর মানে আমরা কি জানি, গুণ। পরিষ্কার, এর মানে আমরা কি জানি, গুণ। তাহলে 4 আর 3 কি করতে বলছে, 4 এর 3, তাহলে এর মানে আমরা জানি গুণ, তাহলে 4 আর 3 কি করতে বলছে, গুণ। তাহলে 4 এ 3 12, বুঝে গেল। তুমি বলবে এরপরে এই পর্যন্ত তো করলাম, তাহলে এরপরে কি পড়ে আসে, বিয়োগ করতে বিয়োগ, বুঝে গেল। এই পর্যন্ত তো করলাম, তাহলে এরপরে কি পড়ে আসে, বিয়োগ করতে বিয়োগ, বুঝে গেল। এইবার দেখো আমি কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত। এবার এইটাও যেহেতু গোল দেওয়া, তাহলে এরও কাজ করতে হবে। তাহলে 4 এর 15, তাহলে এর মানে কি আমরা জানি, গুণ। তাহলে 4 আর এই 15 কি করতে বলছে, গুণ। তাহলে 4 15 60 লিখে দিলাম। কোন পর্যন্ত করলাম আমি, এই পর্যন্ত, পরিষ্কার। তাহলে এরপরে এই পর্যন্ত তো করলাম, তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ করতে যোগ, তারপর 6 করতে 6, দেখে দেখে কিন্তু লিখছি, মানে যেগুলোই গোল দেবো সেগুলোর কাজই করবো, বাকিটা হাত দেবো না। এটা করতে এটা করলাম, বিয়োগ করতে বিয়োগ, এটা করতে এটা, যোগ করতে যোগ, 6 করতে 6, গুণ করতে গুণ। এবার দেখো এটাও যেহেতু গোল দেওয়া, তাহলে এরও কাজ করতে হবে। তাহলে 8 এর 5, তাহলে এর মানে আমরা কি জানি, গুণ, তাই তো। তাহলে 8 আর এই 5 কি করতে বলছে, গুণ। তাহলে 8 5 কত হয়, 5 8 40, বোঝা গেল। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, বোঝা গেল। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা কি করে নিলাম, এর কাজ হয়ে গেছে। এবার তাহলে এরপর কি আসবো, ডি। ডি মানে কি, ভাগ। আছে এখানে কোথাও, আছে, ভাগ নেই, তাহলে বোঝার জন্য কাটা। তারপরে কার কাজ হবে, এম। এম মানে কি, গুণ। পরপর আসছে, কিন্তু আমি ডি এর কাজ নেই বলে এখানে চিকে দিলাম, পরিষ্কার। তারপরে কার কাজ আসবো, এম। এম মানে কি, গুণ। আছে কোথাও, আছে, আছে কোথাও, এই তো, তাই তো। তাহলে আছে যখন, এটা আমি গোল করবো আর এখানে তো টিক দেবো, পরিষ্কার, বোঝা গেল। মানে থাকলে ওখানে গোল করবো আর এখানে টিক দেবো, পরিষ্কার। তাহলে দেখো 12 করতে 12, 12 করতে 12, বিয়োগ করতে বিয়োগ, পরিষ্কার। 12 করতে 12, বিয়োগ করতে বিয়োগ, 60 করতে 60 লিখলাম। তারপর যোগ করতে যোগ, বোঝা গেল। মানে আমি যেটা গোল দেবো সেটার কাজই করবো, বাকিটা হাত দেবো না। 12 করতে 12, বিয়োগ করতে বিয়োগ, 60 করতে 60, যোগ করতে যোগ। এইবার যেহেতু এটা গোল দেবো, তাহলে এর কাজই করবো। এবার তুমি বলবে 40 আর 60 গুণ করবো, পরিষ্কার। গুণ করার কিন্তু দরকার নেই, এই শূন্যটা বোঝার জন্য বাদ দাও। আমরা জানি গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায়। তাহলে 4 6 24, পরিষ্কার। আর কটা শূন্য বাদ দিলাম শেষে, একটা, বসিয়ে দাও, বোঝা গেল। আর গুণ করতে বলে বলে গুণ করলাম। তাহলে এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, বোঝা গেল। এইবার তুমি জানো এরপরের থেকে কি করতে হয়। তাহলে দেখো গুণের কাজ হয়ে গেছে, এবার কিসে হবে, যোগ, তাই তো। তাহলে যোগ, দেখো এখানে তো যোগের কাজ করব। এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, এটা দেখো কি অঙ্ক, সরল অঙ্ক, তাই তো। তাহলে এইগুলো তোমাকে আগে সাজিয়ে নিতে হবে। দেখো এখানে কি বলছে, 12 থেকে 60 কি বিয়োগ করতে বলছে, তা বিয়োগ করা যায়, যায় না। তাহলে এখানে আমরা ফোরে শিখেছিলাম এই অঙ্কটা, তাই তো। তো মানে সাজিয়ে নিতে হয়, তাই তো। আগে যোগগুলো যোগগুলো রাখতে হয়, তারপর বিয়োগগুলো। তাহলে দেখো কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, তাহলে দেখো 240-এর চিহ্ন কি, যোগ। 60-এর চিহ্ন কি, বিয়োগ। আর কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকলে কি থাকবে, যোগ থাকে। তাহলে দেখো এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে এর আগে কিছু নেই, মানে কি থাকবে, যোগ থাকবে, পরিষ্কার। এগুলো তোমাদের আমি ফোরে আলোচনা করে দিয়েছিলাম, এত ডিটেলস এখানে ভাবার দরকার নেই। তুমি এখানে খুঁজবে যে আমার কার কাজ করতে হবে, গুণের পর কার কাজ করতে হবে, যোগের কাজ। তাহলে যোগ কোথায় কোথায় আছে, এখানে আছে, আর কোথায় আছে, এইখানে আছে, দেখো। এর আগে কিছু নেই মানে যোগ, আর এর আগে তো অলরেডি যোগ আছে। তাহলে এই দুটো আমি কি পাশাপাশি লিখবো, তাহলে লিখবো। তাহলে 12 করতে 12, 12 করতে 12, তারপর কি, যোগ 240 লেখো। দেখে দেখে লিখলাম, বোঝা গেল। এবার দেখো এই দুটো তো আমি নিয়ে নিলাম, বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে দেখো কি পড়ে আছে, দেখো তাহলে কি পড়ে আছে, বিয়োগ 60, দেখে দেখে লেখো। এই দুটো নিয়ে নিলাম তো, তাহলে বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে, বিয়োগ 60 লেখো। বোঝা গেল কি করলাম। তাহলে এখানে মুছে যাবে না কিন্তু, আমি বোঝার জন্য মুছে দিলাম, মুছে যাবে না কিন্তু, পরিষ্কার। তাহলে কি করলাম, বোঝা গেল। মানে এইরকম থাকলে আমাকে আগে কি, যোগগুলো এক সাইডে সাজাতে হয়, বিয়োগগুলো এক সাইডে সাজাতে হয়। এগুলো তোমরা ফোরে শিখে এসছো, পরিষ্কার, বোঝা গেল। তাহলে যোগ কোথায় কোথায় আছে, এই জায়গায় আছে, আর কোথায় আছে, এই জায়গায় আছে। কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, এর চিহ্ন, এর আগে কি চিহ্ন আছে, যোগ, তাহলে এর চিহ্ন যোগ। এর আগে কি আছে, বিয়োগ, তাহলে এর চিহ্নটা কি, বিয়োগ। 12-র আগে কিছু নেই মানে কি, যোগ, পরিষ্কার। এগুলো তোমাদের আমি আলোচনা করে এসেছি আগের ভিডিওতে, ফোরে ওই জন্য করছে, পরিষ্কার। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এইবার দেখো সাজিয়ে তো নিলাম, এবার নিয়ম কি বলছে, গুণের পর কার কাজ হবে, যোগ। তাহলে দেখো যোগ আছে এখানে, এই তো আছে যখন, গোল, আর এখানে কি, টিক। তাহলে এইটার এইটা কি করবো, আমি যোগ করবো, বোঝা গেল। তাহলে 12 আর 240 কি করবো, যোগ। তো আমরা জানো বড়টা সবসময় উপরে হয়, তাহলে 240 উপরে আর 12টা থাকবে নিচে, পরিষ্কার। এবার কি করবো, যোগ। দুই, প্রথমে এই লাইনটা 2 আর 0 যোগ করলে 2, 4 আর 1 এ 5, 2 করতে 2, তাহলে কত হলো, 2 5 2, পরিষ্কার। আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 60 করতে 60, বোঝা গেল।
এবার দেখো তাহলে এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো 252 থেকে 60 কি করতে বলছে, বিয়োগ। এবার তুমি বলবে নিয়মের কথা ভাবলাম না কেন, সেই কিন্তু আগের দিনের মতো, মানে হাতে পয়সা থাকলে অনেক কিছু ভাববো, আর না থাকলে কিছু ভাববো না। একটাই জিনিস তো আছে, তাহলে আমার অত কিছু ভাবার দরকার নেই, এটার থেকে এটা কি করবো, বিয়োগ করবো, তাই তো। তাহলে 252 থেকে 60, দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এটা 2 থেকে শূন্য বাদ দিলে 2। এবার দেখো এইটা তো হয়ে গেছে, এবার এই লাইনটা, তাই তো, উপরে 5 নিচে 6, কি অঙ্ক, বিয়োগ। তাহলে ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেলে উপরে কত ধরতে হয়, 1। তাহলে এটা দেখো 1 10 5 15, 15 থেকে 6 বাদ দিলে 9। এই একটা যেন এর সাথে কি হয়, যোগ কোনাগুনি। তাহলে কিছু নেই তো যোগ করার, তাহলে 1 করতে 1। তাহলে দেখো 2 থেকে এর পরের লাইন তো এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 2 থেকে 1 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1। তাহলে কথা হলো 1 9 2, পরিষ্কার। তোমরা কিন্তু বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলস এখানে ব্যাখ্যা হচ্ছে না, পরিষ্কার। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে এই জায়গাটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, যে আমার কি আগে যোগগুলো সাজাতে হবে আর বিয়োগগুলো সাজাতে হবে। কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, আর কোনো সংখ্যার চিহ্ন আগে কিছু না থাকলে আমরা কি বুঝবো, যোগ থাকবে, পরিষ্কার। এগুলো তোমাদের সিক্সে আরো বেশি ভাবে তোমার ভালোভাবে বোঝানো হবে, এখন শুধু ধারণাটুকু জেনে রাখো, পরিষ্কার। তাহলে এই অঙ্কের উত্তরটা কত, 192। বোঝা গেল এটা। তাহলে আমরা 11 দাগে যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু 11 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো কি বলছে, আমরা জানি এই অঙ্ক করতে গেলে এই বদমাশ নিয়ম লাগবে, ওই জন্য কিন্তু লিখে রাখলাম, পরিষ্কার। তাহলে দেখো প্রথমে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান, পরিষ্কার। এবার দেখো প্রথমে কি বলছে, বি, সবসময় উপরের দিক থেকে আসবে, তাহলে প্রথমে কি বলছে, বি, বি মানে কি, ব্র্যাকেট আছে এই অঙ্কে, দেখো এই এই আছে, তাহলে আছে যেহেতু ঠিক, কোন ব্র্যাকেটের কাজ প্রথম হবে সে পরের কাজ, যদি থাকে এখানে আমি টিক দেবো, পরিষ্কার। ব্র্যাকেট আছে তো, তাহলে আমি টিক দিলাম, কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সে পরের ব্যাপার। তাহলে ব্র্যাকেট এখানে যেহেতু আছে তাহলে টিক দিলাম। এইবার দেখো নিয়ম কি বলছে, ব্র্যাকেট কত ধরনের, 4 ধরনের, তাহলে পরপর আসবো। প্রথমে কি বলছে, রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনী মানে আমরা জানি কি, এরকম মাথায় দাগ থাকবে, তো দাগ আছে কোথাও দেওয়া মাথায়, এরকম দাগ দেওয়া থাকবে, আছে কোথাও নেই, তাহলে নেই যখন আমি বোঝার সুবিধার্থে কেটে দিলাম, পরিষ্কার। তাহলে তারপরে কার কাজ হবে, এইটা, এটা তো নেই, তাহলে পর পর আসবো, তাহলে এটার পর কোনটা আসবো, এইটা। তাহলে দেখো এই বন্ধনী কোথায় আছে, এই প্রথম বন্ধনী দেখো ভালো করে কোথায় আছে, কোথায় আছে, আছে আছে, এই তো আছে, যেহেতু গোল, আর এখানে কি টিক, পরিষ্কার। থাকলে ওখানে আমি গোল করবো, আর এখানে টিক, পরিষ্কার। তাহলে দেখো এইটাই যেহেতু গোল দিলাম, এইটার কাজই কিন্তু করবো, বাকিটাই হাত দেবো না। তাহলে যা আছে তাই, 10 করতে 10, গুণ করতে গুণ, 6 করতে 6, বিয়োগ করতে বিয়োগ, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 5 করতে 5, যোগ করতে যোগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 10 করতে 10, বিয়োগ করতে বিয়োগ। এইবার যেহেতু এইটা গোল দিলাম, তাহলে এর কাজই করতে হবে। তাহলে তাহলে দেখো 5 থেকে 2টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়, তোমরা জানো, 3। এবার তুমি বলবে এই ব্র্যাকেট আর দেবো না, কারণ কারণ কি, ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, বিয়োগ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর হয় না, তাই তো। তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না, তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তারপরে কি, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 3 করতে 3, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো এই বন্ধনীর কাজ শেষ হয়ে যায়, ভালো করে দেখো, এইটার কাজ শেষ না হলে কিন্তু এটা আসতে পারবো না, সেই জল আনার ব্যাপার। যতক্ষণ না জল আনা শেষ হবে আমি কিন্তু রান্না করতে যেতে পারবো না। তাহলে দেখো এই বন্ধনীর কাজ শেষ হয়ে যায়, ভালো করে দেখো, না এই বন্ধনী আর নেই, তাহলে আমরা পরেরটা আসতে পারি। তাহলে এর পরে বন্ধনী কোনটা, এইটা। তাহলে দেখো এইটা এখানে আছে কোথাও, আছে কোথাও, আছে, এই তো আছে যখন গোল, আর এখানে কি টিক, দেখো ভালো করে, এই বন্ধনীটা কি এখানে আছে, ওই জন্য গোল করলাম, আর এখানে টিক, বোঝা গেল। তাহলে আমি কিন্তু ওইটার কাজই করবো, বাকিটাই হাত দেবো না। তাহলে দেখো 10 করতে 10, 10 করতে 10, গুণ করতে গুণ, 6 করতে 6, বিয়োগ করতে বিয়োগ, এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 5 করতে 5, যোগ করতে যোগ। এবার যেহেতু এইটাই গোল দেবো, তাহলে এর কাজই করবো। তাহলে দেখো 10 থেকে 3 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হয়, 7, লিখে রাখলাম। এবার তুমি বলবে ব্র্যাকেট আর দেবো না, কারণ কি, ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, বিয়োগের কাজ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দেবো না, পরিষ্কার। তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না, তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। 3 করতে, এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, 3 করতে 3, পরিষ্কার। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, বোঝা গেল। এইবার দেখো এই জায়গাটায় তো কোনো চিহ্ন নেই, তাহলে কোনো চিহ্ন না থাকলে আমি কি বলেছিলাম, এর হয়, বোঝা গেল। কোনো চিহ্ন না থাকলে কার হয়, এর, পরিষ্কার। তাহলে দেখো এর পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এখানে তো করবে, এইবার দেখো এই বন্ধনীর মধ্যে তো কাজ হচ্ছে, এই বন্ধনীর কাজ শেষ হয়েছে, এই বন্ধনীর কাজ শেষ না হলে কিন্তু পরেরটা আসতে পারবো না। তাহলে দেখো এই বন্ধনী শেষ হয়েছে কিনা কাজ, হ্যাঁ শেষ হয়ে গেছে, তাহলে এইটা শেষ হয়ে গেছে, এবার কি আমি এইটা আসবো। তাহলে দেখো এই বন্ধনীর পরে কোনটা আসবো, আমি এইটা, বোঝা গেল। এইবার দেখো এখানে তো বুঝলাম এইটাই আসবো, তার আগে আর একটা জিনিস বলে দিই, আমরা জানি কি এর মানে কি, গুণ। এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দিই, পরিষ্কার। এর মানে আমরা কি জানি, গুণ, বসিয়ে দিলাম। এখানে কোনো চিহ্ন না থাকলে কি দিতে হয়, এর দিতে হয়, বোঝা গেল। এইবার আমরা জানি কি এর মানে কি, গুণ, দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এই বন্ধনী আছে এখানে কোথাও, নেই, তাহলে এর কাজ শেষ। তাহলে এইবার কি আমরা পরেরটা আসতে পারি। তাহলে দেখো এই বক্স বন্ধনী আছে এখানে,
আছে, এই তো আছে যেহেতু গোল করলাম আর এখানে কি দেবো, টিক দেবো, পরিষ্কার। এইবার দেখো, তাহলে এইটার কাজই কিন্তু করবো, বাকিটাই আমি হাত দেবো না, তাহলে যা আছে তাই। তাহলে 10 করতে 10, গুণ করতে গুণ, 6 করতে 6, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো, এর মধ্যে যোগও আছে, এটা তো গোল করলাম, এবার এর মধ্যে কার কাজ করব, যোগও আছে গুণ আছে, এর জায়গায় কিন্তু এবার আমি গুণ ধরছি। তাহলে যোগও আছে আর কি আছে, গুণ আছে, তাহলে আমি আগে কার কাজ করব, তাহলে ব্র্যাকেটের মধ্যেই কিন্তু কাজ হচ্ছে, কিন্তু আগে কার কাজ হবে সেইটা কিন্তু এই নিয়ম চারটে বলে দিচ্ছে, আগের দিন কিন্তু আমি বলেছিলাম, পরিষ্কার। ব্র্যাকেটের মধ্যে কিন্তু কাজ হবে, কিন্তু আগে কার কাজ হবে সেইগুলোই কিন্তু এই শেষের চারটে বলে দিচ্ছে, কালকে আমি আলোচনা করেছিলাম, পরিষ্কার। তাহলে দেখো, এই ব্র্যাকেটের মধ্যেই কিন্তু আমি কাজ করছি, কিন্তু কার কাজ আগে হবে সেইটা কিন্তু এই শেষের চারটে বলছে। তাহলে প্রথমে কার কাজ হবে বলছে, ভাগ, তাহলে দেখো ভাগ এখানে আছে, নেই, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তারপর কি বলছে, এম, এম মানে কি গুণ আছে, এখানে দেখো এই তো গুণ আছে যেহেতু গোল, আর এখানে টিক, পরিষ্কার। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে ব্র্যাকেটের মধ্যেই কিন্তু কাজ হবে, কিন্তু আগে কার কাজ হবে সেইটাই কিন্তু এই চারটে শেষের চারটে বলে দিচ্ছে, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু নিলাম, বোঝা গেল। তাহলে তুমি জানো, যেহেতু আমি এইটা গোল করলাম, তাহলে বাইরেরটা দেওয়ার আর কোনো মানে হয় না, তাহলে মুছে দিলাম। আগের দিন এগুলো আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম, এখানে আমি শুধু কিন্তু করে দিচ্ছি, পরিষ্কার। তাহলে এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, আমি কিন্তু বারবার বলছি, যেটা গোল করবো সেটার কাজই করবো, বাকিটা হাত দেবো না। তাহলে এইটা যেহেতু গোল করলাম, তাহলে এইটার কাজই করবো, বাকিটা হাত দেবো না। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 5 করতে 5, যোগ করতে যোগ। এবার দেখো, এইটা যেহেতু গোল করা, তাহলে এর কাজ করতে হবে, তাহলে 7 এর 3, তাই তো। তাহলে এর মানে আমরা গুণ অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে 7 আর 3 কি করবো, গুণ। তাহলে 3 7 21 লিখে দিলাম। এবার তোমরা জানো কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, বোঝা হলো। এবার দেখো, আমরা কার কাজ করছিলাম, এই বন্ধনীর কাজই কিন্তু করছিলাম, পরিষ্কার। এইবার এই বন্ধনী দেখো, এই বন্ধনীর কাজ শেষ হয়েছে এখনো, শেষ হয়েছে না, হয়নি। তাহলে কাজ কিন্তু, এইটার কাজ কিন্তু শেষ নাহলে আমরা পরেরগুলো আসতে পারবো না, বোঝা গেলো। তাহলে এই বন্ধনীর কাজ যেহেতু শেষ হয়নি, তাহলে শেষ করতে হবে। তাহলে এই বন্ধনীটা কোথায় আছে খোঁজো, এই তো আছে যেহেতু গোল, আর এখানে তো টিক অলরেডি দেওয়া আছে, পরিষ্কার। তাহলে এইটার কাজই কিন্তু করবো, বাকিটাই হাত দেবো না। তাহলে দেখো, 10 করতে 10, 10 করতে 10, গুণ করতে গুণ, 6 করতে 6, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো, এইটা যেহেতু গোল দিলাম, তাহলে এর কাজই করবো। তাহলে দেখো, এই দুটো কি করতে বলছে, 5 আর 21 কি করতে বলছে, যোগ। তাহলে 21 এর পর যোগ করলে কত হয়, 26, পরিষ্কার লিখে দিলাম। এবার তুমি বলবে ব্র্যাকেট দেবো না, কারণ কি, ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, যোগ, তাহলে যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে আর ব্র্যাকেট দিতে হয় না, পরিষ্কার। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান। এবার দেখো, এই বন্ধনীর কাজ তো শেষ। এইবার আমার কিন্তু লক্ষ্য করার বিষয়, এতক্ষণ ধরে কার কাজ করছিলাম, বি এর কাজ, মানে ব্র্যাকেটের কাজ করছিলাম, পরিষ্কার। তাহলে ব্র্যাকেটের কাজ দেখো শেষ হয়ে গেছে। তাহলে ব্র্যাকেটের পরে কি, ও, ও মানে কি এর, দেখো এখানে এর হয় এর, বাংলা ভাষায় লেখা থাকবে, এখানে এর আছে লেখা, কোথাও নেই, তাহলে এটা নেই, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে তারপরে কাজ হবে ওর পর কি, ডি, ডি মানে কি ভাগ, আছে এখানে, আছে আছে আছে, নেই, তাহলে এটাও বোঝার সুবিধার্থে কেটে দিলাম, পরিষ্কার। এগুলো মুছে দিই, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, পরিষ্কার। তাহলে ডি মানে ভাগ, ভাগ তো এখানে নেই, বোঝার জন্য কেটে দিলাম। তারপরে কি, ডি এর পরে এম, এম মানে কি গুণ, আছে এখানে, গুণ আছে, এই তো দেখো আছে বলে এখানে গোল করলাম, আর এখানে কি দেবো, টিক দিলাম, তাই তো। তাহলে 10 আর এই 6 কি করবো, গুণ। তাহলে 6 10 কে, দেখো শূন্য তুমি বোঝার জন্য বাদ দিতে পারো গুণে, তাহলে দেখো 1 আর 6 কি করতে বলছে, গুণ। তাহলে 6 কে 6, আর পাশে কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা, বসিয়ে দাও। আর তুমি এইভাবে করতে পারো, 6 10 কে কথা 60, বোঝা গেলো। এগুলো তোমরা জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না এখানে, পরিষ্কার। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, তাহলে এই 26 করতে 26, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো, 60 থেকে 26 কি করতে বলছে, বিয়োগ। এবার তুমি বলবে নিয়মের কথা ভাবলাম না কেন, কারণ কি, হাতে তো একটাই জিনিস আছে, তাহলে ফালতু আমার নিয়মের কথা ভেবে লাভ নেই। তাহলে 60 থেকে 26টা কি করবো, বিয়োগ। তাহলে চলো বিয়োগ করা যাক। তোমরা জানো, এই দিক থেকে করতে হয় বিয়োগ। তাহলে প্রথমে এই লাইনটা, উপরে শূন্য নিচে 6, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো, 1। এবার দেখো, উপরে 1 ধরলে কত হচ্ছে, 10, 10 থেকে 6 বাদ দিলে 4। এবার এই একটা কোনাকুনি আমরা জানি, এর সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর এই 2 কত হয়, 3, লিখে রাখলাম মিছে মিছে। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 6 থেকে 2 কিন্তু আর নেই, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়, 3, তাহলে কত হয়ে যায়, 34, পরিষ্কার। তাহলে আমি কিন্তু এখানে গুণ ভাগ যোগ বিয়োগ ডিটেলসে বলছি না, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট। তাহলে কত হয়েছিল, 34, পরিষ্কার। তাহলে এরপরে আর কিছু পড়ে আসে নেই, তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে এখানে কিন্তু বোঝার বিষয় আছে যে, আমরা কিন্তু এই ব্র্যাকেটের কাজই করবো, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে সেইগুলোই কিন্তু শেষ চারটে বলছে, আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এগুলো আরো আগের ভিডিওতে আমি ডিটেলসে ব্যাখ্যা করেছিলাম, এখানে কিন্তু অত ডিটেলসে বললাম না, পরিষ্কার।
তাহলে আমরা এবার 13 দাগের অঙ্কটা করবো এবং শেষে 12 দাগের অঙ্কটা করবো। তাহলে চলো 13 দাগের অঙ্কটা লিখে নিই, তাহলে এটা মুছে দিলাম। আমরা কিন্তু 13 ক দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে, কোনটি ঠিক ও কোনটি ভুল লিখি, তাই তো। ক দাগের অঙ্কটা কি বলছে, 3 গুণ 9 সমান সমান 9 গুণ 3, তাই তো। তাহলে কি করা যায় দেখো, তাহলে আমরা প্রথমে এটা দেখি কি বলছে, 3 আর 9 কি করতে বলছে, গুণ। তাহলে গুণ করে আমি লিখি, 3 আর 9 কত হয়, 3 9 কি গুণ করতে বলছে, তাহলে 3 9 27 লিখে রাখলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, সমান করতে সমান, পরিষ্কার। এবার দেখো 9 আর 3 এত দূর তো হয়ে গেছে, এবার কি বলছে 9 আর 3 কি করতে বলছে, গুণ। তাহলে 3 9 3 কত হয়, 27। এটাও লিখে রাখলাম। এবার দেখো এটাও 27 এটাও 27, দুটো কি সমান, এটাও 27 এটাও 27, পরিষ্কার। তোমার কাছে 27 টাকা, তোমার কাছে তোমার বন্ধুর কাছে 27 টাকা আছে, একই জিনিস তো, মানে দুটো দুজনের কাছে সমান টাকা আছে তো। তাহলে এটাও যা এটাও তাই, তাই তো। তাহলে দুটোই কি বলে, সমান। এই পর্যন্ত বোঝা হলো। তাহলে এটা কত আসলো 27 আর এটাও কত আসলো 27, তাই তো। তাহলে দুটো কি সমান, তাই তো। তাহলে এই চিহ্নটার নাম কি তোমরা জানো, সমান সমান, মানে এইটা আর এইটা কি বোঝাচ্ছে, সমান। তার মানে আমার কি আছে, অঙ্কটা কি ঠিক। পরিষ্কার, বুঝতে পারোনি। এখানে দেখো এটাও কত 27 এটাও কত 27, তাই তো। তাহলে এটাও যা এটাও তাই, মানে দুটো গিয়ে সমান। তাহলে সমানকে অঙ্কের ভাষায় একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এইটা। পরিষ্কার, সমান সমান বলে, পরিষ্কার। তার মানে বোঝাচ্ছে এটাও যা এটাও তাই, আমরা তো তাই দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে 27 আর এই 27 এই চিহ্নটার মানে কি বোঝাচ্ছে, দুটোই সমান। পরিষ্কার, তোমরা জানো এগুলো। আমি কিন্তু অঙ্ক করার সময় তোমাকে বারবার বলছিলাম যে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান দিতে হয়। তার মানে বোঝাচ্ছে 27 আর এই 27 কি সমান, তাই তো। তা সত্যিই তো সমান, 27 আর 27 কি হয়, সমান হয়। বোঝা গেল, তার মানে এটা আমার কি টিক। বোঝা গেল। তাহলে আমরা খ দাগের অঙ্কটা জেনে জেনে নিই কি বলছে। বলছে 3/9 সমান সমান 9/3, তাই তো। এটা তো বুঝলাম যে এটা ঠিক হচ্ছে, কিন্তু এটা বোঝা যাক ঠিক হচ্ছে কিনা। তাহলে এই জিনিসটার মানে কি তোমরা জানো, এটা কি করতে বলছে, ভাগ। তাহলে ভাগকে আমরা কিভাবে লিখি দেখো, এইভাবে লিখি, তাই তো। তাহলে প্রথমে যেটা থাকে সেটা যায় এখানে, আর এই 9টা যাবে কোথায়, ধারে। তোমরা জানো। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে, সমান সমান করতে সমান সমান। আমি কিন্তু ভাগ এখানে করছি না, পরে বলছি যে কি জন্য করবো না ভাগ এখানে। তাহলে এইটা তো ভাগ করতে বলছে, তাহলে ভাগকে আমরা এইভাবে লিখি, প্রথমটা যায় এই বক্সের মধ্যে আর এইটা যায় ধারে, এইটুকু লিখলাম। তাহলে এত দূর হয়ে গেছে, সমান সমান করতে সমান সমান। এইবার দেখো, তাহলে এটাও তো কি করতে বলছে, ভাগ, তাই তো। তাহলে এই ভাগকে আমি কিভাবে লিখবো, এরকম একটা বক্স কেটে। তোমরা জানো এই প্রথমটা কোথায় যায়, বক্সের মধ্যে, আর এই তিনটা কোথায় যায়, ধারে। এবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি একই রকম, মানে সমান। দেখি কি মনে হচ্ছে, দেখো এর ভেতরে 3, এর ভেতরে কত 9, এর ভেতরে কত 3, এর বাইরে কত, এর বাইরে কত 3, এর বাইরে কত 9, তাই তো। তাহলে দুটো জিনিস আলাদা তো, মানে অসমান, তাই তো। কিন্তু এখানে কি চিহ্ন দেওয়া আছে, একটু আগেই বললাম, এই চিহ্নটার নাম কি, সমান লেখাই আছে। তাহলে এই এই দুটো কি বোঝাচ্ছে, সমান, মানে একই। একই তো না, পরিষ্কার। তাহলে এটা আমার ভুল দেওয়া আছে, এটা এই চিহ্নটা কিরকম হবে, এইরকম। এই চিহ্নটা মানে কি বোঝায়, সমান, আর মাঝখান দিয়ে কাটা দাগ দেওয়া মানে কি বোঝায়, অসমান। পরিষ্কার, এগুলো তোমরা বড় ক্লাসে জানবে, এখন তুমি শুধু এইটুকু জেনে রাখো, পরিষ্কার। তাহলে এখানে সমান সমান করতে সমান সমান দেওয়া ছিল, বোঝা গেল। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা দুটো আলাদা জিনিস তো, মানে অসমান, তাই তো। কিন্তু এখানে আমার প্রশ্ন বলছে কি সমান। তাহলে এটা কি মিথ্যা, মানে ভুল, পরিষ্কার। তাহলে এটা হবে আমার ভুল, আর এটা কি হবে ঠিক। বোঝা গেল কিভাবে করলাম। মানে উপরেরটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এটা কত 27 এটাও কত 27, দুটো সমান তো। তাহলে সমান মানে কি চিহ্ন, এইটা, পরিষ্কার। তাই বলছে, তাহলে এটা ঠিক। একইভাবে এটা দেখো, এইটা মানে কি আমরা এইভাবে লিখতে পারি, এটা মানে কি এটা এইভাবে। এবার দেখো এটা আর এটা একই রকম দেখতে না আলাদা, আলাদা দেখতে, মানে দুটো কি অসমান, কিন্তু এখানে আমার কি দেওয়া আছে, সমান। তাহলে যেহেতু অসমান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন বলছে সমান, তাহলে কি ভুল, এটা তাই করলাম। বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু একটু বোঝার জিনিস, বুঝে রাখবে এটা। তাহলে এইবার আমরা 12 দাগের অঙ্কটা যাই, এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 12 দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এরপরে কিন্তু এখনো লেখা ছিল, আমি কিন্তু লিখলাম না ওটা, পরিষ্কার। কি বলছে তাহলে চলো পড়ে যায়। কি বলছে, অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল, পরিষ্কার। তাহলে অঙ্কটা পড়ে আমরা তো কিছু বুঝতে পারলাম না, তাহলে একটু ছবি আঁকা যাক। তাহলে দেখো কি বলছে, অঙ্কিতা আর কি বলছে, অলোক, তাই তো। তাহলে আমি আঁকি, এই হচ্ছে আমার অঙ্কিতা আর এই হচ্ছে আমার অলোক, পরিষ্কার। এটার নাম অঙ্কিতা আর এটার নাম অলোক, তাই বলেছে, পরিষ্কার। এবার কি বলছে তারপর, 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে, তাই তো। তাহলে কটা তরমুজ নিয়েছে, 8টা। তাহলে বোঝার জন্য তরমুজগুলো এখানে এখানেই, 1 2 দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, 3 4 5 6 7 8, তাই তো। তাহলে 8টা তরমুজ নিয়ে কি বাজারে গিয়েছে। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। তারপর কি বলছে,
একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে, তাহলে এই এক একটা তরমুজ কত টাকায় বিক্রি করেছে? কত টাকায় বলছে? 40। তাহলে এটার দাম কত? 40 টাকা। এটাও কত বিক্রি করেছে? 40 টাকা। বলেছে একটা তরমুজ 40 টাকায় বিক্রি করেছে। তাহলে এটা যদি 40 টাকা হয়, এটাও 40 টাকা, এটাও 40 টাকা, এটাও কত? 40 টাকা, এটাও কত? 40 টাকা, এটাও 40 টাকা, মানে সবগুলো কি 40 টাকা। তাহলে এটাও কত? 40 টাকা। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত হয়ে যায়, তার মানে আমরা পড়লাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। এই বিক্রি করেছে 40 টাকায় বিক্রি করেছে, পরিষ্কার? এইবার কি বলছে? সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো দুজনে সমান ভাগে ভাগ করে নিল, তাই তো? তার মানে এই তরমুজ বেচে যত টাকা পেয়েছে এরা দুজন কি করেছে? ভাগ করে নিয়েছে, পরিষ্কার? এইবার দেখো তাহলে এর পরে আর কিছু বলা আছে? আমরা তো এই পর্যন্ত পড়লাম, এর পরেই জিজ্ঞাসা করছি কি প্রত্যেকে কত টাকা করে নিল, তাই তো? তাহলে এর পরে তো আর কিছু বলা নেই, তাহলে আমরা কি করতে পারি দেখো। তাহলে দেখো এখানে কি বলছে? এই তরমুজ বিক্রি করে যত টাকা পেয়েছে সেগুলো এরা ভাগ করে নিয়েছে, তাই তো? তাহলে আমি তো টাকা আগে পেতে হবে, তারপরেই তো কি ভাগ করব, তাই তো? বুঝতে পারোনি? আগে আমাকে কি টাকা পেতে হবে, তারপরেই তো কি ভাগ করবো। ধরো তোমরা দুজন বাজারে গেছো, দুই বন্ধু, তরমুজ বেচার আগে টাকা ভাগ করছো, ভাগ করে যাবে না তো? আগে কত টাকা পেয়েছো সেটাই কিন্তু আগে হিসাব করতে হবে, তারপরে কি হবে? ভাগ। তাহলে এখানে আমি টাকা পেলাম কত সেটা কিন্তু আগে হিসাব করব। ভাগটা কি পরে হবে, বোঝা গেল? কি বললাম? আমরা দুজন গিয়েছি বাজারে, আগে কি আমি তরমুজ নিয়ে যেতে যেতে কি হিসাব করবো যে আমি কত টাকা নেব, তুমি কত টাকা নেবো? ও কিন্তু হিসাব করা যাবে না। মানে আগে টাকা পাওয়ার পর হাতে, তারপর হিসেব করবো যে কত করে ভাগ করতে পারি, তাই তো? তাহলে এখানেও কিন্তু কি ভাগটা পরে হবে, আগে কত টাকা পেলাম সেটা হিসাব করতে হবে, পরিষ্কার? তাহলে দেখো তরমুজ কটা? 1 2 3 4 5 6 7 8 লিখলাম। কটা তরমুজ? 8টা, পরিষ্কার? এবার দেখো একটা তরমুজের দাম কত? 40 টাকা। তাহলে এতগুলো তরমুজের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ। কত গুণ হবে? 40, পরিষ্কার? বুঝতে পারোনি? প্রথমে আমি কি দেখতে পারলাম? 8টা তরমুজ লিখলাম, তারপরে এক একটা তরমুজের দাম কত? 40 লিখলাম। এবার দেখো একটা তরমুজের দাম যদি 40 টাকা হয়, তাহলে এতগুলো তরমুজের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ করতে হয়, ওই জন্য গুণ করলাম, পরিষ্কার? এইবার দেখো এই টাকাটাই কি এদের মধ্যে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই তো? তাহলে কজনের মধ্যে ভাগ করব? একজন, দুজন, তাহলে দুজনের মধ্যে ভাগ করতে হবে যখন দুই। আর কি করতে হবে? এই টাকাটা এদের মধ্যে কি করতে হবে? ভাগ। তাহলে ভাগ করতে হবে যখন ভাগ দিই। এরপর আর কিছু করবে এখানে? করবো না, পরিষ্কার? বোঝা গেল কি করলাম? মানে প্রথমে আমি কটা তরমুজ নিলাম? 8টা লিখলাম, 8। তারপর কি 40 টাকা বলছে বিক্রি করেছে, তাহলে 40টাও লিখলাম, পরিষ্কার? এইবার দেখো একটা তরমুজের দাম যেহেতু 40 টাকা হয়, এতগুলো তরমুজের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ, পরিষ্কার? তাহলে এই টাকাটা তো আমি পেলাম, এবার এই টাকাটাই এদের মধ্যে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই তো? তাহলে ভাগ করতে হবে কজনের মধ্যে? এক, দুই, ওই জন্য দুই। এবার এদের দুজনের মধ্যে কি করতে হবে? টাকা ভাগ করতে হবে, ওই জন্য ভাগ। এরপর আর কিছু করলাম না, তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা হলো? এইবার দেখো তুমি জানো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়? সমান সমান, পরিষ্কার? এইবার দেখো এই গুণ ভাগ এইগুলো মিশে থাকলে আমরা জানি কি অঙ্ক লাগে, কি নিয়ম লাগে? বদমাস। তাহলে সেটা আমি লিখে নেই, BOD, পরিষ্কার? সরল অঙ্ক করতে গেলে যে আমরা তো জানি বদমাস নিয়ম লাগে, পরিষ্কার? তাহলে বি মানে কি ব্র্যাকেট আছে, এখানে কোথাও নেই, বোঝার সুবিধার্থে কেটে দাও। ও মানে কি এর, আছে কোথাও? এর লেখা থাকবে, আছে কোথাও? নেই, বোঝার সুবিধার্থে কেটে দাও। তো ডি মানে কি ভাগ, লিখে নেই, ডি মানে কি ভাগ। এম মানে কি গুণ, এ মানে কি যোগ, আর এস মানে কি বিয়োগ, পরিষ্কার? তাহলে দেখো ও তো নেই, তারপরে কার কাছে? ডিডি মানে কি ভাগ, আছে এখানে, এই তো আছে যেহেতু গোল, আর এখানে কি দেবো? টিক, পরিষ্কার? এইবার এই জায়গাটাই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করবে, এটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগের কাজ বলছে নিয়ম আগে করতে হবে, কিন্তু দেখো ভাগের আগে কি আছে এখানে? গুণ। তাহলে এরকম হলে আগে কার কাজ করতে হয়? গুণের কাজ। বোঝা গেল কি বললাম? বুঝতে পারোনি? এই জায়গাটা কিন্তু ধরতে হবে জিনিসটা। আমরা জানি নিয়ম বলছে ভাগের কাজ আগে করতে হবে, দেখো আগে ভাগের কাজ তারপর গুণের কাজ। তাহলে ভাগের কাজ আগে করবো যখন এখানে গোল দিলাম। এইবার দেখো ভাগের কাজ তো আগে হয়, কিন্তু ভাগের আগে এখানে কি আছে? গুণ। তাহলে এরকম থাকলে আগে কার কাজ করতে হয়? গুণের কাজ। তাহলে এইটার কাজ কিন্তু আগে হবে। এগুলো কিন্তু সব আমি আগের দিন আলোচনা করেছিলাম, পরিষ্কার? এগুলো কিন্তু উল্টো পাল্টা নিয়ম। ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়, কিন্তু ভাগের আগেই কি আছে এখানে? গুণ। তাহলে আগে কার কাজ হবে? গুণের কাজ। তাহলে এইটার কাজ কিন্তু আমার আগে করতে হবে, ভাগ কিন্তু করতে পারবো না, পরিষ্কার? তাহলে দেখো এই দুটো কি করতে বলছে? গুণ। তাহলে চলো করা যাক। এইবার আমি কিন্তু আর গুণ এখানে লিখে লিখে করছি না, পরিষ্কার? তাহলে এই শূন্য থাকলে আমরা জানি গুণের শেষে বাদ দেওয়া যায়। তাহলে 8 আর এই 4, শূন্যটা বাদ দিলে কি দেখো কি 8 আর এই 4 কি করতে বলছে? গুণ। তাহলে 4 8 32, কটা শূন্য বাদ দিলাম শেষে? একটা, বসিয়ে দাও। কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। ভাগ করতে ভাগ,
দুই করতে দুই, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো 320 আর এই দুই কি করতে বলছে, ভাগ। তাহলে কোথায় করবো, এখানে, হ্যাঁ এখানেই করে দিই, ছোট করে দেখা যাচ্ছে আশা করি, পরিষ্কার। তাহলে কত দিয়ে ভাগ করবো, দুই দিয়ে। এবার তোমরা জানো একটা নিলে কি বড়, তাহলে ভাগ করা যাবে। দুই একে দুই, দুই দুগুণ চার। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো, কবার, একবার। তাহলে একবার নেবো যখন এক, আর দুই একে দুই, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো। এবার দেখো 3 থেকে 2 বাদ দিলে এক, আর মাথার থেকে কত নামে, প্রত্যেক লাইনে একটা। তাহলে দেখো এই 2 দিয়ে 12 ভাগ করতে হবে আবার, 6 দুগুণ 12, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো। পরিষ্কার। দেখো দুই দুই মিলে গেলে শূন্য, এক আর এক মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, শূন্য, পরিষ্কার। এবার তোমাদের আমি আরেকটা কথা বলেছিলাম, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে, তাহলে এই শূন্যটার কিন্তু ভাগ করতে হবে। তাহলে দুই দিয়ে ভাগ করি, দুই একে দুই, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে দুই শূন্য শূন্য, পরিষ্কার। এখানে দেবে আর কি করবে, বিয়োগ। তাহলে দেখো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, মাথার থেকে আর কিছু নামানো আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 160। তাহলে এখানে কত লিখবো, 160, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার। এখানে কিন্তু জায়গা নেই বলে শেষে আর নিচে আমি দেখাতে পারলাম না, পরিষ্কার। তাহলে দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত করে পাবে, এক একজন 160 টাকা করে পাবে, পরিষ্কার। তাহলে এত বড় অঙ্ক দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, আগে কি ছবি দেখে বুঝতে হবে, পরিষ্কার। তোমাদের ছবির গুরুত্ব কতখানি আগের দিন কিন্তু আমি বুঝিয়ে দিলাম, এখানে কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম না, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে, বোঝা গেল। আমার নিয়ম বলছে আগে কার কাজ করতে হবে, ভাগ। তাহলে ভাগের কাজ তো করবো ঠিকই, কিন্তু তাই তো, তাহলে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কার কাজ হবে, গুণের কাজ। এইটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম, এটা কিন্তু আমি আগের দিন ডিটেলসে বুঝিয়ে দিলাম, এখানে আমি বোঝালাম না, পরিষ্কার। তাহলে উত্তরটা কি লিখবে, প্রত্যেকেই কত জায়গায় উত্তর লিখে দেবে, তাহলে প্রত্যেকে 160 টাকা করে নিল, পরিষ্কার, বোঝা গেল। তাহলে এগুলো, তাহলে ছবি কিন্তু তোমরা আঁকতে চেষ্টা করবে, পরীক্ষায় কিন্তু তোমরা শুধু এইটুকুই করবে, ছবি আঁকার দরকার নেই, ছবিটা কিন্তু তোমার বোঝার জন্য, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।